রেইন ড্যান্সে বাংলার জোড়া সাফল্য ২০০ ও সাবার আন্তর্জাতিক যাত্রা। দুইটি বাংলাদেশি চলচ্চিত্র যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রেইন ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে। ৩৩তম রেইন ড্যান্স উৎসবে নুহাশ হুমায়ুনের ২০ এবং মাকসুদ হোসেনের কি সাবা কি প্রতিযোগিতা করবে ন্যারেটিভ ফিচার ক্যাটাগরিতে। এর আগে নুহাশ তার চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ পেট কাটা শের জন্য ২০২৩ সালে রেইন ড্যান্সে জুরি অ্যাওয়ার্ড জিতেছিলেন। এবার নির্বাচিত ২০০ সেই সিরিজের দ্বিতীয় পর্ব, যা গত বছর চরকিতে মুক্তি পায়। নুহাশ জানান, মনোনয়নের খবর তিনি আগেই জানতেন, তবে উৎসবে উপস্থিত থাকা নিয়ে অনিশ্চিত, কারণ একই সময়ে আরও কয়েকটি উৎসব রয়েছে। তবুও তিনি মনোনয়নে সন্তুষ্ট। অন্যদিকে সাবা চলচ্চিত্রটি মাকসুদ হোসেনের পরিচালনায় প্রথম ফিচার এবং এটি ডিসকভারি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছে। পরিচালক বলেন, সাবার যাত্রাটা অনেক দীর্ঘ। রেইন ড্যান্সে মনোনয়ন পেয়ে খুব ভালো লাগছে। আন্তর্জাতিক মানের অনেক ছবির সঙ্গে প্রতিযোগিতা করতে পারা গর্বের। ২০০ সম্পর্কে নুহাশ বলেন, এটি আধুনিক ভয়কে তুলে ধরে, যেখানে লোককাহিনী বা অশরীরীর চেয়ে সামাজিক ভয় আরও গভীর হয়ে উঠেছে। চলচ্চিত্রটিতে আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমায়া শিমু, কাজী নৌশাবা আহমেদ সহ অনেকেই অভিনয় করেছেন। অন্যদিকে সাবার গল্প আবর্তিত হয়েছে ২০ বছর আগে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনার পরিণতি নিয়ে। সেই দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১২ বছরের এক মেয়ে ও তার মাকে ঘিরেই গল্পের ধারা গড়ে উঠেছে। মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে, আর মা হুইল চেয়ারে আবদ্ধ হয়ে পড়েন। ছবিতে মায়ের চরিত্রে রোকেয়া প্রাচী ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন মোস্তফা মনোয়ার।